বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি কিতাবুল্লাহর এই মজলিসে। পৃথিবীতে বহু জ্ঞানী গুণী মানুষ এসেছিলেন এবং আসবেন। বহু রাজা বাদশার আগমন হয়েছে এই পৃথিবীতে, যারা আল্লাহর দেওয়া যোগ্যতা অনুযায়ী, আল্লাহর দেওয়া মেধা ব্যবহার করে পৃথিবীতে অনেক কিছু করে গেছেন, অনেক কিছু রেখে গেছেন। ফেরাউন ৪০০ বছর পর্যন্ত ইজিপ্টকে বা মিশরকে শাসন করেছে, কিন্তু হেদায়েত তার ভাগ্যে নসিব হয়নি। আল্লাহর কিতাবের দ্বারা সে তার নিজেকে ব্লেসড করতে পারেনি, সে তার নিজেকে আলোকিত করতে পারেনি। এভাবে আবু জাহেল, যাকে আবুল হেকাম, বুদ্ধি বা জ্ঞানের বাবা যাকে বলা হতো, এত জ্ঞান এত বুদ্ধি থাকার পরেও তার নসিবে এই কোরআনের আলো জুটেনি। আমরা লাখো কোটি শুকরিয়া জানাই, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো নগণ্য মানুষকে, নগণ্য লোকজনকে এই কোরআনের মজলিসে, কোরআনের আলোচনায় আসার এবং শোনার তৌফিক দান করেছেন। আজকে আমরা বিশেষ করে কোরআনুল কারীমের ১৪টি আয়াত, ১৪টি দলিল আমি সংক্ষেপে আলোচনা করব, রেফারেন্সগুলি বলবো। এবার আমি কোরআনুল কারীমের যে ১৪টি আয়াত, যেখানে আল্লাহ তাআলা কোরআন বোঝার কথা বলেছেন, সেগুলি আলোচনা করব। ১ সূরা বাকারা আয়াত ৪৪। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, অথচ তোমরা এই কিতাব তেলাওয়াত করো। ওয়া আনতুম, আর তোমরা তাতলুনা তেলাওয়াত করো আল কিতাব, কিতাবকে। আফালা তাকিলুন, তবে কি তোমরা বোঝো না? অর্থাৎ তোমরা নিজেরা এই কিতাব তেলাওয়াত করছো, তোমাদের উচিত তো হচ্ছে যা তিলাওয়াত করছো সেটা বুঝবে, কিন্তু আফসোস আমরা এই কিতাব বুঝলাম না। এই আফালা তাকিলুন কোরআন শরীফে বহু জায়গায় আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়া, এখানে রয়েছে শিক্ষা। ইন্না ফি যালিকা লাইবরা, এখানে রয়েছে শিক্ষা। ইন্না ফি যালিকা লাযিকরা, এখানে রয়েছে উপদেশ। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা করবে না? আফালা তাতাযাক্কারুন, তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না? সারা জীবন এই আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন, আফালা তাতাযাক্কারুন শতবার নয়, হাজারবার আমরা পড়েছি। তারপরও এই আফালা তাতাফাক্কারুন আমাকে কোরআন নিয়ে ফিকির করতে আমাকে উৎসাহিত করলো না, কোরআন বুঝতে আমাকে উৎসাহিত করলো না। কিন্তু আমি শত শতবার আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না, তোমরা কি বুঝবে না, তোমরা কি বুঝবে না, আমি পড়ে গেছি। একটু চিন্তা করুন। এরপরে ২ নম্বর রেফারেন্স সূরা বাকারা আয়াত ১২১। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবের তেলাওয়াতের হক সহকারে তেলাওয়াত করে। তেলাওয়াতের হক কি? ইমাম বায়যাবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর বায়যাবীতে বলেছেন, তেলাওয়াতের হক হচ্ছে তাদাব্বুর ফি মানাহি। প্রথমেই তিনি এই কথা বলেছেন কয়েকটি হকের মধ্যে, এক হচ্ছে তাদাব্বুর ফি মানাহি, অর্থাৎ আমি যা পড়ছি, যা তিলাওয়াত করছি, এইটা গভীরভাবে এটা নিয়ে চিন্তা করা, যে এখানে আল্লাহ কি বলেছেন। এটা হলো তেলাওয়াতের হক। হক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কেউ আমাকে বলে, আমরা যখন শুনি যে মা বাবার হক রয়েছে, বাচ্চাদের হক রয়েছে, এই হক কথাটি শুনলে তখন কেমন লাগে? খুবই একটা সেন্সিটিভ বিষয়, ভয় লাগে। কেউ যদি আমাকে বলে, একজন আলেম যদি বলেন যে তোমার মা বাবার হক রয়েছে, তুমি তার হক আদায় করো নাই, মায়ের হক আদায় না করার কারণে তুমি কিন্তু বিপদে পড়বে, তখন কিন্তু আমরা ভয় পেয়ে যাই। অথচ আল্লাহ বলতেছেন কোরআনের কিন্তু হক রয়েছে তোমাদের উপর, সেটা হলো কোরআন বুঝে পড়া, কোরআনে আল্লাহ কি বলেছেন এটা নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করা। কিন্তু এই হক আমরা আদায় করার প্রতি কোনো মনোযোগ আমাদের নাই। অথচ এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, এই কোরআন আমাদের পক্ষে সাক্ষী দিবে। তাহলে আপনি চিন্তা করুন, যখন আপনি কোরআনের হক আদায় করছেন না, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে? কোরআন কবরে আপনার সঙ্গে হবে, হাসরে আপনার সঙ্গে হবে, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। কোরআনের সুপারিশ পাইতে গেলে কোরআনের হক আদায় করতে হবে। ৩ নম্বর রেফারেন্স সূরা বাকারা আয়াত ২৬৬। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাতাফাক্কারুন, এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর আয়াতসমূহ তোমাদের জন্য সুস্পষ্টভাবে বয়ান করছেন, যেন তোমরা এগুলো নিয়ে চিন্তা ফিকির করো, যে এখানে আল্লাহ কি বলছেন, আমার জন্য এখানে কি ইবরত আছে, কি যিকর আছে, কি উপদেশ আছে, কি শিক্ষা আছে। এরপর সূরা আলে ইমরান আয়াত ১১৮-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ বায়্যান্না লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন, আমরা আমাদের আয়াতসমূহ
বা আমার আয়াতসমূহ আমি সুস্পষ্টভাবে বাইয়ান্না একদম ক্লিয়ারলি বয়ান করেছি। যদি তোমরা বুঝতে, তোমাদের উচিত হলো এগুলো বোঝা। এই আয়াতকে বয়ান করার জন্য, ব্যাখ্যা করার জন্য আমি এক আয়াতের ব্যাখ্যায় আরেক আয়াত নাজিল করেছি, এরপর সাথে নবী দিয়েছি, নবী ব্যাখ্যা করে বুঝাবেন। নবীর পরে কিয়ামত পর্যন্ত উলামা ও রাব্বানিয়ুন আলেমরা থাকবেন, তারা তাফসীর করে ব্যাখ্যা করে বুঝাবেন। তোমরা যারা সাধারণ মানুষ, কোরআন বোঝো না, যারা লেইম্যান, তোমরা আলেমদের ব্যাখ্যার থেকে কোরআন বোঝো, তাদের তরজমা তাফসীর থেকে কোরআন বোঝো। ফাসআলু আহলা যিকরা, না বুঝলে তাদেরকে সওয়াল করো, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে তোমরা জেনে নাও, তারপরে তোমরা এই কোরআন বোঝো। সূরা নিসা আয়াত ৮২-তে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, কোরআন বোঝার চেষ্টা করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর মধ্যে তারা অনেক ইখতিলাফ পাইতো। যেহেতু এই কোরআনের মধ্যে বৈপরীত্য নেই, কন্ট্রাডিকশন নেই, সংঘর্ষ নেই, কোরআনের এক আয়াত আরেক আয়াতের সম্পূরক, এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা, এক আয়াত আরেক আয়াতের বয়ান, হাদিস কোরআনের বয়ান, নবীর কথা কোরআনের ব্যাখ্যা, এছাড়া আলেমদের তাফসীর রয়েছে। এইগুলার মাধ্যমে কোরআন সুস্পষ্টভাবে বোঝা যায়। আর কোরআন যেহেতু কোরআনের এক আয়াত আরেক আয়াতের সাথে সাংঘর্ষিক নয়, ইখতিলাফ নাই, এই কারণে প্রমাণিত হয়ে যায় যে এই কোরআন মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, গায়রুল্লাহর পক্ষ থেকে নয়। নবী এই কোরআন রচনা করেননি, কোনো আরব কবি সাহিত্যিক এই কোরআন রচনা করেনি। এরপর সূরা ইউসুফ আয়াত নম্বর 2 আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। আরবদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে এই কোরআনকে আমি আরবি ভাষায়, তোমাদের ভাষায় অবতীর্ণ করেছি। তোমরা তো আরবি ভাষা জানো, তাই আরবি ভাষাই দিলাম। তোমরা যারা বাংলা জানো, আলেমদের মাধ্যমে আল্লাহ বাংলায় তর্জমা করায় দিয়েছেন, তোমাদের জন্য বাংলা তর্জমা, বাংলা তাফসীর। আলেমরা তো আরবি বুঝে, বাংলা তর্জমা, বাংলা তাফসীর তোমাদের জন্য আল্লাহ করাইছেন আলেমদেরকে দিয়ে, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা এই কোরআনকে বোঝো বোঝো বোঝো। আরবদেরকে দিয়েছেন আরবি ভাষায়, আর আমাদের সামনে আলেমদেরকে দিয়ে আল্লাহ তর্জমা করাইছেন। যাদেরকে ইলম দিয়েছেন, আল্লাহ ইলম দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের ইলম দান করেন। তো আল্লাহ আলেমদের ইলম দিয়েছেন, আলেমদের মাঝে এই আন্ডারস্ট্যান্ডিং, এই বুঝ, এই সমঝ দিয়েছেন যে তারা যেন মানুষের কাছে লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে এটা বয়ান করে বাংলায় তাদের মাতৃভাষায় ব্যাখ্যা করে বোঝায় দেয়। তাই আলেমরা এই কাজ করছেন। তর্জমা তাফসীর সাধারণ মানুষের জন্য লেখা হয়েছে, বাংলায় বিশেষ করে আমাদের মাতৃভাষায় যা লেখা হচ্ছে এগুলো আমাদের জন্য। সুতরাং আমরা যদি এইগুলা পাওয়ার পরে, কোরআনের তর্জমা তাফসীর পাওয়ার পরে, এত আলেম পাওয়ার পরে আমরা যদি কোরআন বুঝি না, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, আর ইমানের উপর অটুট থাকাও সম্ভব হবে না। কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, ইমানের উপর অটুট থাকার রাস্তা তার খুলে যায়, এবং একমাত্র কোরআনের পথই হলো ইমানের পথে অটুট থাকার পথ। যারা কোরআনের তালিমে শরিক হবে, কোরআনের দার্সে শরিক হবে, কোরআনের তাফসীর শুনবে, তর্জমা শুনবে, তাফসীর পড়বে, তর্জমা পড়বে, লান তাদিল্লু, তারা এই কোরআনকে আঁকড়ে ধরলে তারা কখনো পথভ্রষ্ট হবে না, দিন থেকে দূরে যাবে না, এবং নিশ্চিতভাবে তারা হেদায়েত পাবে। আর এইটা তাদের ঈমান বৃদ্ধি করবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমাদের অনেক সময় আমলের জজবা কমে যায়, আমলের স্পিরিট কমে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, গুনাহগার হয়ে যায়, গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কেন নামাজ পড়তে ভালো লাগে না? আমার ঈমান দুর্বল হয়ে গেছে। আর ঈমান সবল করতে হলে কি করতে হবে? আল্লাহ সূরা আনফালে বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়। তাইলে ইমানের জোশ, ইমানের জজবা, ইমানের স্পিরিট যদি বাড়াতে হয়, তাহলে আমাদেরকে বেশি করে কোরআনের তর্জমা, তাফসীর, কোরআনের তালিম করতে হবে এবং শুনতে হবে। নিজের ঘরে যেখানেই আমাদের প্রতি বৃহস্পতিবার রাত 9টায়, শুক্রবার রাত 9টায়, শনিবার বিকাল 4টায় দার্সে কোরআন, তাফসীরে কোরআন আছে। এছাড়া অন্য কোনো আলেমের তর্জমা, তাফসীর, তিনি যদি নির্ভরযোগ্য আলেম হন, সেগুলোতে আমরা জয়েন করবো, সেগুলো শুনবো। তাহলে আমার ঈমান বৃদ্ধি পাবে, আর ঈমান বৃদ্ধি পেলে আমল করতে ভালো লাগবে, আমলের জজবা সৃষ্টি হবে। এরপর সূরা ইব্রাহিম আয়াত 52-তে দেখবেন আল্লাহ বলছেন, হাদা বালাগুল লিন-নাস ওয়ালিয়ুনযারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। এটা হলো একটা মেসেজ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য। এটা একটা মেসেজ, এটা একটি সংবাদ, এটা একটি বার্তা। এই কোরআন কেন? ওয়ালিয়ুনযারু বিহি, যেন এর মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া যায়, আর মানুষ যেন এই দাওয়াত পেয়ে বুঝতে পারে, ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, যে আল্লাহই একমাত্র মাবুদ, আল্লাহই একমাত্র মাবুদ, আল্লাহই একমাত্র মাবুদ। এই সমাজ, এই বুঝ, এই ইমানের
আন্ডারস্ট্যান্ডিং, এই ইমানের ইলম মানুষকে দিবে আল্লাহর কিতাব। বালাগ, এই কিতাব মানুষকে বুঝাবে যে আল্লাহই একমাত্র ইলাহ, আল্লাহই একমাত্র মাহবুদ, আল্লাহই একমাত্র আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা। এই কথা বুঝাবে এই বালাগ, এই কোরআন। তাই কোরআনের তালিম বেশি বেশি করে কোরআনের তালিমে শরীক হতে হবে, তালিম করতে হবে নিজের করে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে, পাড়ায়, মহল্লায়, মসজিদে, সব জায়গায়। এটা একমাত্র আপনাকে গ্যারান্টেড, নিশ্চিত হিদায়াত দিতে পারে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন আপনাকে সবচেয়ে সঠিক পথ দেখাবে, এবং এই পথ যে অনুসরণ করবে, ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যে আমার এই কোরআনের হেদায়েতের পথ অনুসরণ করবে সে কখনো ফালা ইয়াদিল্লু, পথভ্রষ্ট সে কখনো হবে না। এরপর সূরা নামাল আয়াত 44 আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি এই কোরআনকে, এই যিকরাকে, এই উপদেশকে আপনার কাছে অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাস, মানুষের কাছে আপনি যেন এটি স্পষ্ট করে বয়ান করে বলে দিতে পারেন। আর মানুষ এই বয়ান শুনে কি করবে? লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ চিন্তা করবে, ফিকির করবে এই কোরআনকে নিয়ে, আল্লাহর এই কিতাবকে নিয়ে, যে এখানে আল্লাহ তাআলা কি বলেছেন। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। সূরা আম্বিয়ার আয়াত 10 আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের নিকট একটা কিতাব অবতীর্ণ করেছি যাতে তোমাদের জন্য উপদেশ রয়েছে, তোমাদের কথা রয়েছে। আফালা তাআকিলুন, এরপরও কি তোমরা বুঝবে না? এই কিতাব তোমাদের কথা বলে, তোমরা কিভাবে দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল হবে, তোমাদের কথাই বলে। মানে আমিলা সালিহান ফালিনাফসি, যে না কামাল করে তার নিজের জন্য, আমার জন্য না। তোমাদের সফলতা এই কোরআন শিক্ষা দেয়, এরপরও কি তোমরা বুঝবে না? সফলতার রাস্তা কোনগুলি আছে এই কোরআন থেকে তোমরা খুঁজে নেবে না? আফসোস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের আয়াত 61-তে বলতেছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত লাআল্লাকুম তাআকিলুন। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আল্লাহর আয়াতসমূহ সুস্পষ্ট করে বয়ান করেন, লাআল্লাকুম তাআকিলুন। আবারও একই কথা, তোমরা যেন আকল কাটাও। যে তাআকিলুন আর আকল বাংলাতে আমরা বলি, এগুলো একই মাদ্দা, একই রুট, একই মূল শব্দ থেকে আসছে। তাআকিলুন, তোমরা আকল খাটাও, জ্ঞান খাটাও, বুঝো বুঝো বুঝো। এখানে আল্লাহ কি বলছেন? এরপরে সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন, একটি কিতাব, আনজালনাহু ইলাইকা, আপনার নিকট আমি অবতীর্ণ করেছি। এই কিতাব হলো মুবারক, বরকতময়। কেন অবতীর্ণ করেছি? লিয়াদাব্বারু আয়াতিহি, এই আয়াত নিয়ে, এই কিতাবের আয়াত নিয়ে মানুষ যেন তাদাব্বুর করে, গভীর চিন্তা করে যে এখানে আল্লাহ কি বলেছেন, এখানে আমার জন্য কি লেসন রয়েছে, কি হেদায়েত রয়েছে, কি উপদেশ রয়েছে, কি শিক্ষা রয়েছে। এটা নিয়ে মানুষ যেন গভীর চিন্তা করে। হেদায়েত পাইতে গেলে গভীর চিন্তা করতে হবে, কোরআনের তাফসীরের গভীরে যেতে হবে, কোরআনের ব্যাখ্যায় বুঝতে হবে। আর এই কোরআন থেকে ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন, এই বরকতময় কিতাব থেকে জ্ঞানী বুদ্ধিমান লোকেরা শিক্ষা গ্রহণ করতে পারবে। তাহলে বুদ্ধিমান কারা? যারা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে। কোরআনে আপনার যদি একদম একাডেমিক কোনো পড়ালেখা না করে, মাদ্রাসায় পড়েন, কলেজ ইউনিভার্সিটিতে না পড়েন, সাহাবায়ে কেরাম এবং ওই যুগের দাসীরা পর্যন্ত কোরআন বুঝতেন। তারা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, তারপরেও তারা কোরআন বুঝতেন। কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু বুঝেন, কোরআনের তর্জমাটা পড়তে পারেন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? উলুল আলবাব, বুদ্ধিজীবী এবং জ্ঞানী আপনি নিজেকে মনে করছেন কোরআন না পড়ে? নেভার, কখনো না। কোরআন যে পড়ে নাই সে দুনিয়ার সবচেয়ে হতভাগা মানুষ, সবচেয়ে বোকা মানুষ। কোরআনের ইলম যার মধ্যে আছে, আল্লাহ তাকে বলছেন উলুল আলবাব, এরা হলো জ্ঞানী, এরা হলো বুদ্ধিমান। যে তাকে সৃষ্টি করেছে, যে নিশ্চিত করে জানে সে মারা যাবে, সেই দুনিয়ার থেকে চলে যাবে, এরপরও তার কোনো চিন্তা নেই যে দুনিয়ার থেকে চলে যাব, তারপরে কি? কোরআন বলছে এরপর একটা জীবন আছে, একটু তালাশ করে দেখি তো, একটু চিন্তা করে, একটু তাদাব্বুর তাফাক্কুর করে দেখি তো, আসলেই কোনো জীবন আছে কিনা, তার প্রমাণ কি? এটা যদি খুঁজতে থাকেন, কোরআন আপনাকে প্রমাণ দিয়ে দেবে, হেদায়েতের উদ্দেশ্যে যদি পড়তে থাকেন। কিন্তু আপনি মৃত্যু নিয়ে, মৃত্যুর পরে জীবন নিয়ে, এত বড় একটা সত্য নিয়ে আপনি নিশ্চিত মারা যাবেন, নাস্তিক হলেও মারা যাবেন। মারা যাওয়ার পরে একটা জীবন যদি থাকে তখন কেমন হবে? আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি জীবন আছে, কিন্তু কোরআন এই জীবনের কথা আপনাকে বলেছে। কোরআন চ্যালেঞ্জ দিয়ে বলেছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে থেকে থাকো, মা নাযালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, অর্থাৎ এই কোরআনের ব্যাপারে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে একটা সূরা রচনা করে নিয়ে আসো। সমস্ত আরববাসী মিলে চেষ্টা করে সূরা কাউসারের মতো ছোট্ট একটা সূরাও রচনা করতে পারে নাই।
তারা আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে এবং আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা অতীতেও পারো নাই, ভবিষ্যতেও কেউ পারবে না। এতগুলো চ্যালেঞ্জ আপনার সামনে আছে, আপনি এত জ্ঞানী, এত বুদ্ধিজীবী, একবার কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করে দেখুন না। আপনি একবার দেখুন, চ্যালেঞ্জের মাধ্যমে বলা হচ্ছে এই কোরআন সত্য, এই কোরআন কোনো মানুষ রচনা করতে পারেন নাই এবং ভবিষ্যতেও পারবে না। তাহলে আপনি একবার দেখুন না চেষ্টা করে যে এমন বিস্ময়কর কিতাব কি আছে তার মধ্যে যেটি কোনো মানুষ রচনা করতে পারবে না। কি তার এমন শক্তি আছে? যদি হেদায়েতের উদ্দেশ্যে আপনি এটা তালাশ করতে থাকেন, কোরআন আপনাকে হেদায়েত দিবেন। ইন্না হাযাল কোরআন ইয়াহদি, নিশ্চয়ই এই কোরআন আপনাকে হেদায়েত দিবে। এই হেদায়েত পাওয়ার জন্য শর্ত হচ্ছে তাদাব্বুর, তাফাক্কুর করতে হবে। এই জন্য আল্লাহ এখানে বলছেন ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, বুদ্ধিমান বুদ্ধিজীবী জ্ঞানী লোকের আয়াত থেকে উপদেশ গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে। আর উপদেশ শিক্ষা গ্রহণ করার জন্য লিয়াদাব্বারু আয়াতিহি, এই কোরআনের আয়াত নিয়ে তাদাব্বুর করতে হবে, গভীর চিন্তা করতে হবে। এরপরে সূরা মুহাম্মদ আয়াত 24 আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা এই কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, তাদাব্বুর করে না, গভীর চিন্তা করে না, তাহলে কি তাদের অন্তরে তালা লাগানো? অর্থাৎ যারা এই কোরআন নিয়ে চিন্তা করে না তাদের অন্তর তালাবদ্ধ। একটা ঘরের দরজা যদি তালাবদ্ধ থাকে, বাহির থেকে যেমন এই ঘরে আলো বাতাস আসতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই অন্তর, যেই ব্যক্তি কোরআন নিয়ে চিন্তা করে না তার অন্তর তালা লাগানো, এখানে কোরআনের আলো, কোরআনের হেদায়েত প্রবেশ করবে না। তাই আমরা যদি কোরআনের আলো চাই, কোরআনের হেদায়েত চাই, অবশ্যই আমরা কোরআন নিয়ে তাদাব্বুর করতে হবে, তখন কোরআনের আলো আমাদের অন্তরে প্রবেশ করবে। সূরা কাফ আয়াত 45 আল্লাহ তাআলা বলতেছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, তুমি কোরআন দিয়ে দাওয়াত দাও তাদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে। তাহলে দাওয়াতের একটা রাস্তা আমরা এখানে পেয়ে গেলাম সূরা কাফের আয়াত 45-এ। কিভাবে দাওয়াত দেব? আমার নিজের আমলের জজবা কমে যায়, মাঝে মাঝে নামাজ পড়তে ভালো লাগে। একজন ভাই আজকেও বলেছেন যে নামাজ পড়তে, মসজিদে যেতে অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। আপনি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, আমলের জজবা কমে গেছে। যাদাতহুম ঈমানা, কোরআন আপনার ঈমান স্পিরিট বাড়িয়ে দিবে। কোরআনে যখন আপনি আদ জাতি, সামুদ জাতি, লোত জাতি, নূহের জাতি, এই সমস্ত জাতিগোষ্ঠীর ধ্বংসের কথা শুনবেন, কাফের মুশরিকদের পরিণতির কথা শুনবেন, ফিরআউনের পরিণতির কথা শুনবেন, কারুনের পরিণতির কথা শুনবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে। তাই নিজের ঈমান বৃদ্ধি করা, পরিবারের সদস্যরা নামাজ পড়ে না তাদেরকে কিভাবে দাওয়াত দেব? পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, বদ্দিন আমাকেও কষ্ট দেয়, দিন মানে না, সে জাহান্নামের দিকে যাচ্ছে, রাষ্ট্র জাহান্নামের দিকে যাচ্ছে, দেশের মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, তাদের নিয়ে আমি চিন্তা করতেছি কিভাবে দাওয়াত দেব। সহজ কথা, আপনি কোরআনের তালিম চালু করেন, সবাইকে দাওয়াত দিন। আর যদি নিজে আপনি আলেম না হন, তালিম চালু করতে না পারেন, আমাদের প্রতি শুক্রবার রাত 9টা, প্রতি বৃহস্পতিবার রাত 9টা, আর প্রতি শনিবার বিকাল 4টা, এই 4 টাইমে আমাদের ক্লাস রয়েছে। শুক্রবার রাত 9টায় অনলি ফিমেল, শুধু মহিলাদের জন্য। আর লন্ডন থেকে যারা দেখবেন তাদের জন্য প্রতি বুধবার লন্ডন টাইম বিকাল 5টায় মহিলাদের জন্য। আর বাংলাদেশ টাইম বৃহস্পতিবার রাত 9টায় পুরুষদের জন্য, এবং শনিবার বিকাল 4টায় এটিও পুরুষদের জন্য আমাদের ক্লাস রয়েছে। আপনি কিচ্ছু না পারেন, কোরআন দিয়ে দাওয়াত দেন যে আমরা এখানে কোরআনের কিছু আলোচনা শুনি, আপনি আমাদের সাথে শরীক হন, জাস্ট একটা লিঙ্ক শেয়ার করে দেবেন। আল্লাহ বলতেছেন ফাযাক্কির বিল কোরআন, কোরআনের মাধ্যমে তোমরা দাওয়াত দাও বিভিন্ন উপায়ে। সেটা আমাদের ক্লাসে আপনি জয়েন করে করতে পারেন, নিজে একটা তালিমের আয়োজন করেন, অন্য কোনো আলেমের তালিমে, তাফসিরে আপনি শরীক হন। অনেক মসজিদে কোরআনের তাফসির ওলামায়ে কেরামরা করেন, আপনারা সেখানে শরীক হন। তাহলে এই কোরআন আপনাকে যে পথ দেখাবে, যে হেদায়েত দিবে, এবং যার নসিবে, যার ভাগ্যে হেদায়েত আছে, এই কোরআনের আলোচনায় তাকে হেদায়েত দিবে। কোরআনের ওয়াজে, কোরআনের তাফসিরে, কোরআনের আলোচনায়, কোরআনের তালিমে যদি কোনো মানুষের হেদায়েত হয় না, তাহলে মনে রাখবেন ওর ভাগ্যে হেদায়েত নাই। কোনো আলেমের ওয়াজ, কোনো কিতাব আর তার অন্তর পরিবর্তন করতে পারবে না। তারপর সূরা কামারে আয়াত 22 আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, আছো কি কেউ কোরআন বুঝবে? তাফসীরে মারিফুল কোরআনে বলেছেন যে কোরআন বোঝার জন্য, কোরআন মুখস্থ করার জন্য, দুটির জন্যই কোরআনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বারবার বলতেছেন, 4 বার বলেছেন সূরা কামারে এই কথা, যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, কেউ আছো কি কোরআন বুঝবে? আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, শিক্ষা গ্রহণের জন্য, কেউ আছো কি শিক্ষা গ্রহণ করবে? আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, কেউ আছো কি উপদেশ গ্রহণ করবে? আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, কেউ আছো কি উপদেশ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল মিন মুদ্দাকির, ফাহাল মিন মুদ্দাকির, 4 বার একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন। সূরা কামার আপনারা পড়ে দেখুন।
আফসোস, এত কিছুর পরে আমরা কোরআন বুঝলাম না। মারিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলহি সূরা নিসার 82 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে কোরআন বোঝার দায়িত্ব বোঝা সব মানুষের কর্তব্য, সে আলেম হোক বা আলেম না হোক, আলেম জাহেল যারা আপনারা পড়তে পারেন, সবার উচিত হলো কোরআনের তর্জমা তাফসীর পড়া। যারা আলেম তারা ব্যাখ্যা করবেন, যারা আলেম নয় তারা তর্জমা করবে না, তাফসীর করবে না, কিন্তু তর্জমা পড়তে পারবে, তাফসীর পড়তে পারবে। আলেমরা তো আরবি জানেন, তর্জমা তাফসীর লেখাই হচ্ছে সাধারণ মানুষদের জন্য, তারা এগুলো পড়বে, না বুঝলে আলেমদের কাছে জিজ্ঞাসা করবে। কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন থেকে মাসাইল ইস্তেমবাদ করা, কোন আয়াত থেকে কি শিক্ষা, এই ব্যাখ্যা করবেন আলেমরা। আমরা যারা সাধারণ মানুষ, যারা আলেম না, তারা কি করব, আলেমদের তাফসীর তর্জমা এগুলো পড়বো, এটা পড়তে কোনো আপত্তি নেই। বয়ানুল কোরআনে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সূরা বাকারার 121 নম্বর আয়াতের তাফসীরে এরকম কথা বলেছেন যে কওয়াতে ইলমিয়া বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে প্রত্যেক মানুষেরই উচিত হলো নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে কোরআন তারা বোঝার চেষ্টা করবে। তাহলে এই কোরআন তাকে যে হেদায়েত দেবে, এই কোরআন যে ওয়াজ, যে নসিহত হিসেবে তার জন্য কাজ করবে, এই ওয়াজ দুনিয়ার কেউ আর করতে পারবে না, কোনো মানুষ করতে পারবে না। একমাত্র কোরআনই আপনার এই ওয়াজ আপনাকে দিতে পারবে, এই পরিবর্তন আপনার মধ্যে আনতে পারে। তাই আসুন আমরা প্রতি শুক্রবার মহিলাদের রাত 9টার ক্লাসে জয়েন করি, যারা মহিলা আছেন। যারা পুরুষ প্রতি বৃহস্পতিবার এবং শনিবার বিকাল 4টা, বৃহস্পতিবার রাত 9টার ক্লাসে জয়েন করি। আমরা নিয়মিত কোরআন বোঝার চেষ্টা করি। এই 14টি আয়াত নিয়ে আপনি যখন চিন্তা করবেন, এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন, আপনার অন্তর খুলে যাবে। কোরআন বোঝার ব্যাপারে, কোরআনের হেদায়েত গ্রহণ করার ব্যাপারে আপনার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে, আপনার মধ্যে সচেতনতা তৈরি হবে। এটা হলো সবচেয়ে বড় লাভ এই প্রতিযোগিতায়, কোরআনের আলোচনায়, কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়, কোরআনের লাইফে অংশগ্রহণ করায়। 2 নম্বর লাভ, উপস্থিত একটা পুরস্কার আপনি পাচ্ছেন, সেটা হলো কি, সহিহ হাদিসে আল্লাহ নিজে বলতেছেন, হাদিসে কুদসি এটি, ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, বান্দা যখন মনে মনে আমাকে স্মরণ করে, আমি তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন, বান্দা যখন কোনো দলে, কোনো মজলিসে, কোনো আলোচনায় আমার কথা আলোচনা করে, আমি এর থেকে উত্তম মজলিসে, উত্তম মিটিংয়ে, উত্তম মজমুআয় আমি তার আলোচনা করি। তাহলে আমাদের এই যে মজমুআ, এই যে আলোচনা, এই যে মিটিং, এটা মানুষের মিটিং, আর এর চেয়ে উত্তম মিটিংয়ে আল্লাহ আমাদের আলোচনা করছেন, কারণ এখানে আমরা আল্লাহর আলোচনা, আল্লাহর কিতাবের আলোচনা করছি। এই পুরস্কারটা উপস্থিত পেয়ে গেলেন। আর এই 14টি আয়াত আপনাকে আমাকে আল্লাহর কিতাব বোঝার ক্ষেত্রে এনকারেজ করবে। জাযাকুমুল্লাহ। প্রতি শুক্রবার রাত 9টা, প্রতি বৃহস্পতিবার রাত 9টা এবং প্রতি শনিবার বিকাল 4টা লন্ডন টাইম, প্রতি বুধবার বিকাল 5টায় মহিলাদের জন্য, আর প্রতি রবিবার লন্ডন টাইম 2 PM জোহরের নামাজের পরে আমাদের কোরআন মাহফিল রয়েছে। সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, কোরআনের পথে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।